হ্যালো এভরিওয়ান, আমাদের বাড়িতে থাকা সুজি আর ময়দা দিয়ে এরকম দারুণ একটা ডেজার্ট তৈরি করেছি। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা খেতে দুর্দান্ত হয়, আপনারা একবার হলেও ট্রাই করবেন। এর জন্য আমি একটা বাটির মাপে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, আর ওই বাটিরই মাপে নিয়ে নিচ্ছি হাফ বাটি সুজি। নিচ্ছি 2 পিঞ্চ মতো লবণ, আর একটা ছোটো চামচের একবারে ভর্তি ভর্তি নিয়ে নিলাম মৌরি, আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি চিনি একই বাটির, আর আমি কিছু কিশমিশ আর কাজু বাদাম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপরে সব কিছুকে চামচ করে নাড়াচাড়া করে মিক্স করে আমি দিয়ে দিলাম ওই একই বাটির মাপের 1 বাটি দুধ। দুধটা আগে থেকে ফুটিয়ে রেখেছি, কিন্তু রুম টেম্পারেচারে আছে, সেই দুধটা দিয়ে ভালো মতো আগে মিক্স করে নিলাম। এবারে এরকম মিক্স করার পর এটা অনেকটাই ঘন আছে, এতে আমি দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি জল। আপনারা 1 বাটি দুধ 1 বাটি জলের জায়গায় 2 বাটি দুধ দিতে পারেন বা 2 বাটি জল দিতে পারেন, তবে দুধ দিয়ে বানালে বেশি ভালো লাগে খেতে। তো সব কিছু আমি এরকম খুব ভালো করে মিক্স করে নিয়েছি, এটা খুব সুন্দর মিক্স হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটাকেও খুব ভালো মতো মিক্স করে আমি 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 থেকে 20 মিনিট পর ঢাকা খুলে দেখলাম, দেখুন এটা যেহেতু সুজি ছিল 20 মিনিটে সুজিটা অনেকটাই ফুলে উঠেছে, তাই এটা ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এদিকে ওভেনে একটা তাওয়া বসিয়ে হালকা গরম করে এতে দিয়ে দিলাম কয়েক ফোঁটা রিফাইন্ড অয়েল। এবারে ওভেনের ফ্লেমটাকে লোয়ে রেখেছি। এবারে একটা টিস্যু পেপার দিয়ে এই অয়েলটাকে আমি এরকমভাবে মুছে দিলাম, তারপরে একটু জলের ছেটা দিয়ে দিলাম তাওয়াতে। এবারে টিস্যু পেপার দিয়ে জলের ছেটাটাকেও আমি মুছে দিলাম। এবারে লো ফ্লেমেই আমি সম্পূর্ণ রান্নাটা করব। দিয়ে দিলাম 1 হাতা ব্যাটারটাকে দেওয়ার আগে একটুখানি হাতাতে করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন তাওয়াটা এত সুন্দর রেডি হয়ে গেছে, মানে আমি সরিয়ে দিতে এটা বেশ সুন্দর করে সরে গেল। তারপরে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। তো 2 মিনিট পর এটা আমি এতে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি, আমার মায়ের তৈরি গাওয়া ঘি, দারুণ সেন্ট এটার। তো আমি তারপরে গাওয়া ঘি দিয়ে এটাকে উল্টে দিলাম। এবারে আবারও 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম কুক হওয়ার জন্য। তো এটা ভালো মতো দুপাশেই কুক হয়ে গেছে, আমি এবারে এটাকে উল্টে দিলাম। তো এরকম 2-3 বার উল্টে পাল্টে একটু টিপে টিপে এটাকে ভেজে নিয়েছি। এবারে এটা আমার রেডি হয়ে এসছে। এরকমভাবে আমি ফোল্ড করে এটাকে তুলে নিচ্ছি। তো দারুণ লাগে খেতে, এটা ভীষণই সফট হয়। তো আর বানানো বুঝতেই পারছেন ভীষণই সহজ, চটজলদি তৈরিও হয়ে যায়, আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। তো একটা আমি বানানো হয়ে গেছে তুলে রেখেছি, আবারও একটা বানাবো। তার জন্য 1 হাতা ব্যাটার আমি এরকমভাবে তাওয়াতে দিয়ে দিলাম। এবারে আবারও আমি বারবার বলছি লো ফ্লেমেই হচ্ছে আমি রান্নাটা। এবারে এরকমভাবে 2 মিনিট ঢাকা দিয়ে 2 মিনিট পর ঢাকা খুলে আবারও আমি একটু গাওয়া ঘি বুলিয়ে দিলাম। তারপরে এটাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে আবারও কুক করার জন্য আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে এটাকে আবারও উল্টে পাল্টে 2-3 বার এরকমভাবে উল্টে পাল্টে টিপে টিপে ভেজে নিয়ে এটাও আমার রেডি হয়ে গেল। তো ঠিক এই একইভাবে বাকি ব্যাটারটার থেকে 1 হাতা করে আমি তাওয়াতে দিয়ে দিয়ে এরকমভাবে রেডি করে নিলাম। তো আমার সবগুলোই আমি দেখুন দেখতে কতটা সুন্দর হচ্ছে, সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এটা কতটা সফট দেখুন, হাতে যখন মুঠো বেঁধে আমি টিপে দিচ্ছি খুললেও কিন্তু এটা কোনো ফাটছে না বা কোনো রকম এটার মানে ছিঁড়েও যাচ্ছে না। তো এটা খুব সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে যায়। তো আমি সব কটা এরকমভাবে তৈরি করে নিয়েছি। যদি আপনারা চাইলে এরকমভাবেও খেতে পারেন, বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন। তো আমি তারপর এটা একটা টুইস্ট করব, তার জন্য আমি আর একটুখানি টেস্টি বানাবো বলে আমি প্যানে 2 বাটি, এই বাটির 2 বাটি আমি দুধ দিয়ে দুধটা গরম হতে দিয়েছি, ফুটতে দিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি হাফ বাটি দুধ, তার মধ্যে আমি 1 চামচ 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে আমি দুধের মধ্যে খুব ভালোভাবে লাম্পস ফ্রিভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে দুধটাও ফুটে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ ছোটো চামচের 1 চামচ এলাচ গুঁড়ো। তারপরে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি যে কাস্টার্ডের মিশ্রণটা দুধের সঙ্গে তৈরি করে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। কাস্টার্ডের মিশ্রণ দেওয়ার সময় ওভেনের ফ্লেম লোয়ে রাখতে হবে। এতে দিয়ে দিলাম কিছু কেশর, কয়েকটা কেশর, তারপরে ভালো মতো মিক্স করে নিয়েছি। আর এটা নাড়াচাড়া করা বন্ধ করা চলবে না, যতক্ষণ ওভেনে ছিল আমি নাড়াচাড়া করছি। ওভেন থেকে নামিয়ে নিয়ে এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এটা আমার রেডি হয়ে গেছে। এতে আমি বানিয়ে রেখেছিলাম যে পাটিসাপটার মতো যেগুলো, সেগুলো আমি এতে ডুবিয়ে দিয়েছি। তো যাতে ভালো মতো এই দুধ আর কাস্টার্ডের মিশ্রণটা অ্যাবজর্ব করে নেয় পাটিসাপটাগুলো, সেই জন্য আমি এরকম সুন্দর করে এগুলোকে ডুবিয়ে দিচ্ছি। এর ওপরে এই মিশ্রণটা, দুধ আর কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো এটা খেতে দারুণ হয়, বারবার বলছি আপনারা অবশ্যই ট্রাই করবেন, কারণ বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, চটজলদি তৈরি যায়। দেখে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু আরও অসাধারণ হয়েছিল। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।